কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আলটা ভাইরাস ডিক্লেয়ার করা হয় সেটাকে বলা হচ্ছে। পঞ্চদশ সংশোধন তো অনেকগুলো বিষয় নিয়ে হয়েছে, তার মধ্যে একটা হয়েছে ৭-এর ক। ৭-এর ক দিয়ে তারা এমনভাবে করতে চেয়েছেন যে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে পারতেছেন, কিন্তু অন্য কোনোভাবে কেউ যাতে না আসতে পারে। তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য যে বলেন, সেটা যাতে না আসতে পারে, সেটা একটা ছিল। বিচার বিভাগের কন্ট্রোল করার জন্য অনেকগুলো উপাদান ছোট ছোট করে দিয়ে দেওয়া ছিল। ওনারা এটা বলছেন, আমি এটা এক্সামিন করে দেখি তারপর। স্যার, ৩ জোটের রূপরেখার মধ্যে 1996 সালে সবাই ঐক্যবদ্ধভাবে এই পুরাটা দেখতে পারি, নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। মানে আমরা অবকাশকালীন যে ছুটিটা আছে ছুটি আছে জোর হলো ৮ সপ্তাহ। সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। এই জায়গাগুলো থেকে এই সরকার হয়তো যারা পিটিশন করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসেবে বাংলাদেশের তাদের ভয়েস রেজ করেছেন, সেই জায়গা থেকে তারা করেছেন। আমরা এটা এক্সামিন করে দেখব। ফজলুল আলম মজুমদার সাহেবের লোকাস স্ট্যান্ডার্ড আমরা এক্সামিন করব, ওনার উদ্দেশ্য এক্সামিন করব, গ্রাউন্ড এক্সামিন করব, ওটা ক্লাসিক স্ট্রাকচারকে হিট করে কিনা সেটা দেখব, দেখে আমরা এটা ব্যাপারে আমরা একটা সরাসরি সম্পর্ক করেছি। স্যার এই যে আলটা বাংলাদেশ সংবিধানের ক্লাসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক এই অভিযোগ এনে ওনারা একটা রিট করেছেন এবং বলেছেন যে এই সংশোধনী ইন আল্ট্রা ভাইরাস টু দি কনস্টিটিউশন। কেন আল্ট্রা ভাইরাস ডিক্লেয়ার করা হবে না এই মর্মে একটা রুল চেয়েছেন, সাথে এই সংশোধনের উপর একটা স্টে চেয়েছেন। আমি প্রেয়ারটা দেখলাম।